করে আসলে ফট করে ধরবো, দরিয়া পদ্মা নদীতে কতক্ষণ চুপাবো। প্রিয় ভাই সব, ওই দিক থেকে বর্ডারের কাছে শেখ হাসিনা ফুলের বাংলার মানুষ ওরে আবার আনিব। হ্যাঁ, তোমরা চিন্তা করো না, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, তোমরা চিন্তার কোনো কারণ নাই, যেই কোনো সময় শট করে বাংলাদেশে ঢুকে পড়বো। এই জন্য অনেকেই মনে করেন বুঝে শট করে ঢুকিব, আর জামাত শিবির কি গুম যাই নাকি? বাংলার 18 কোটি মানুষ কি গুম যাবো? ছট করে আসলে ফট করে ধরবো, দরিয়া পদ্মা নদীতে কতক্ষণ চুপাবো, এরপরে কাশিমপুরের কারাগারে গিয়ে ফাঁসির আসামি হিসাবে কন্ডম চেইলে রাখবো। তারপরে শেখ হাসিনা 22টি হত্যা মামলার আসামি হিসাবে ফাঁসির কাঠগড়ায় যেতে হবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের বন্ধুরা 18 বছর বোধ লাফাইছেন, আপনারাও মনে করছেন বোধহয় আপনারা পার পেয়ে যাবেন না। ডক্টর ইউনূস ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন, রাজনৈতিক নেতা কর্মীরা আপনারা শুনে রাখুন, ফ্যাসিস্ট, স্বৈরাচার, অত্যাচারী এদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ আর রাস্তায় স্লোগান দিতে পারবে না, রাজনীতি করতে পারবে না বাংলাদেশের মধ্যে। আর নিষিদ্ধ করতে হবে, এই পার্টিকে আপনারা রাস্তায় নামতে দেবেন না। আগামী দিনের বাংলাদেশকে এদের হাতে আমরা তুলে দিয়ে যাব। দেখেছি তাদের মধ্যে ইসলামের প্রেরণা। আমি যে আপনারা ক্ষমতায় যাবেন এটা বলছি এই জন্য, বৈষম্য বিরোধীরা আগামীতে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। প্রিয় ভাই সব, শেখ হাসিনা 2008 সালে বক্তব্য রেখে বলেছিলেন 10 টাকা কেজিতে চাল খাওয়াবো, গড়ে গড়ে চাকরি দেব। পারছে দিতে? অথচ আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন আমরা জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারি, উইদাউট মর্টগেজ, বিনা বন্ধকে আমার বেকার যুবকদেরকে 10 লক্ষ টাকা আমরা বিনা বন্ধকে যুবকদের হাতে তুলে দেব। আপনারা হয়তো মনে করতে পারেন শেখ হাসিনার মতো ওয়াদা করছেন, না, ডক্টর শফিক সাহেবের ওয়াদা শেখ হাসিনার ওয়াদা নয়, অন্য রাজনৈতিক দলের ওয়াদা নয়। ভাই সব এই জন্য বলতে চাই, বাংলাদেশকে যদি আগামী দিনে সত্যিকার অর্থে দুর্নীতি মুক্ত, বৈষম্যহীন, ন্যায়, ইনসাফ এবং সমৃদ্ধির বাংলাদেশকে যদি সুফলা সুজলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরার বাংলাদেশ করতে চান, তাহলে একমাত্র ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘে বলেছেন আর কোনো উপায় নাই, উপায় হলো সৎ নেতৃত্ব, দুর্নীতিমুক্ত নেতৃত্ব, দেশপ্রেমিক নেতৃত্বই এবং সর্বোপরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে সনদ দিয়েছে সেটা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরার বাংলাদেশ রূপান্তরিত হবে। আগামী দিনের বাংলাদেশকে দারিদ্র, ক্ষুধা, বৈষম্যহীন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কোনো দল নয়, কোন রাজনীতি নয়, একমাত্র কোরআনের আলোকে দেশকে সাজানোর জন্য জনশক্তিকে কাজ করার আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়া আছে। আমি আমার বক্তব্য এখানেই